সংবিধানের ইতিহাসে সবচাইতে বড় সংশোধনী। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে অনেক কাটাছেঁড়া করা হয়েছে। এমনকি কেউ কেউ বলেছেন যে এর মাধ্যমে সংবিধান রিরাইটিং করা হয়েছে, পুনর্লিখন করা হয়েছে। পঞ্চদশ সংশোধনী এসেছে পঞ্চম সংশোধনীর মামলার রায়ের প্রেক্ষিতে, অর্থাৎ পঞ্চম সংশোধনীর মামলার রায় হয়ে যাওয়ার পরে সংবিধানের অনেক কিছুই উলটপালট হয়ে গিয়েছিল। সেই উলটপালট হওয়ার প্রেক্ষিতে পঞ্চদশ সংশোধনী এসে কিছু জিনিসকে রাখা হয়েছে, কিছু জিনিস নতুন করে উত্থাপন করা হয়েছে, আর কিছু জিনিসকে পুনর্বহাল করা হয়েছে। এই মামলাটি হাইকোর্ট ডিভিশনে যখন রায় হয়েছে তখন 4টি বিষয় ছাড়া বাকি বিষয়গুলোকে সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আজকে আমরা মূলত আর্গুমেন্ট করেছি যে পঞ্চদশ সংশোধনী স্ক্রুটিনি করতে গিয়ে দেখা যায় যে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে জড়িত আছে, এগুলো যদি এখন বাতিল করা হয় তাহলে আমরা কিছু কিছু ক্ষেত্রে কালো অধ্যায়ের দিকে ফিরে যাব। তন্মধ্যে একটা হলো পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল করলে আবার বাকশাল পুনরুজ্জীবিত হয়। হাইকোর্ট ডিভিশনের যে পাওয়ার আছে, রিট পাওয়ার, এটি খর্ব হয়ে যায়। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে বিধান আছে এটিও বাতিল হয়ে যায়। ফলে এত বড় ডিজাস্টারাস কনসিকুয়েন্সেস যেগুলো হবে, আমরা এগুলো বিবেচনা করে এবং আগামীতে যে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই গণভোটে একটি সংবিধান সংস্কার সভা গঠিত হবে। এই সংবিধান সংস্কার সভাই আগামীর পার্লামেন্টে দায়িত্ব পালন করবেন। এই প্রেক্ষাপটে আমরা বলেছি পঞ্চদশ সংশোধনীর মামলা শুনানি আপিল বিভাগে আপাত অর্থে স্থগিত রাখা যেতে পারে এবং স্থগিত রেখে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। জুলাই চার্টার হয়েছে, এর প্রেক্ষিতে আগামীর সংসদে সংবিধান সংস্কার সভায় সংবিধানে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে এবং তা মূলত নির্ভর করবে গণভোটের হা এবং নায়ের রেজাল্টের উপরে। এই প্রেক্ষাপটে এখন যদি আমাদের সুপ্রিম কোর্ট কোনো একটা বিধানকে রাখেন, কোনো একটা বিধানকে বাদ দেন, কোনো একটা বিধানকে প্রাধান্য দেন, আর কোনো একটা বিধানকে একেবারেই সংবিধান থেকে অসাংবিধানিক ঘোষণা করেন, তাহলে আগামীর গণভোটের পরে নতুন সংবিধান সংস্কার সভা গঠিত হলে যে সিচুয়েশন তৈরি হবে সেখানে বাড়তি জটিলতার তৈরি হতে পারে। এই জন্য আমরা আদালতের কাছে বলেছি এই প্রেক্ষাপটে পঞ্চদশ সংশোধনীর মামলার আপিলের শুনানি আপাত অর্থে স্থগিত রাখা যেতে পারে, আর বিষয়গুলোকে আগামীর সংবিধান সংস্কার সভার উপর ছাড়া যেতে পারে।